আরামবাগের কানপুরে রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। চাষিদের আপত্তি এবং ক্ষোভে ফেটে পড়ছেন তারা। জানা যাচ্ছে ওই এলাকায় সরকারি প্রকল্পে রাস্তা তৈরির কাজ চলছে বলরামপুর থেকে গৌরহাটি পর্যন্ত। প্রায় অনেকটা রাস্তার কাজ শেষও হয়ে গিয়েছে। তবে চাষিরা অভিযোগ করছেন ওই রাস্তা করার সময় তাদের জমি থেকে বারবার মাটি নেওয়া হয়েছে, যার ফলে তাদের চাষের জমি অযোগ্য হয়ে উঠছে চাষের জন্য। এবারেও রাস্তা করার জন্য পুনরায় আবার সেই জমি থেকেই মাটি নেওয়া হচ্ছে। তাদের জমি থেকে মাটি নেওয়ার ফলে তারা প্রতিবাদে এবং ক্ষোভে ফেটে পড়েছেন। তারা তাদের বক্তব্য জানাচ্ছেন, অন্য জায়গা থেকে তারা দেখিয়ে দিচ্ছেন সেখান থেকে যেন মাটি নেওয়া হয়, সেখান থেকে মাটি নিয়ে রাস্তা তৈরির কাজ হোক, এটাই তাদের বক্তব্য। অপর পক্ষের দাবি, সঠিক পদ্ধতিতেই মাটি তোলা হচ্ছে, জমির কোনো ক্ষতি করা হচ্ছে না। যদিও এই বিষয়কে কেন্দ্র করে সকাল থেকে এলাকায় উত্তেজনার পরিস্থিতি। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগ। রাস্তা থাকে না। সিপিএমের আমলে আমরা চাষিরা সব একত্রিত হয়ে আমাদের ধান তুললে অসুবিধা হচ্ছিল, আমরা নিজেরা বসে আমরা সেটা রাস্তা করেছি, সেটা আমরা জমি দিয়েছি। আচ্ছা, আবার সেকেন্ড প্লটে আমার রাস্তার কাজ হয়েছে, আমরা মাটি দিয়েছি, সেই জমি থেকে মাটি দিয়েছি। আবার যদি বলে সেই গর্ত থেকে আমরা মাটি দেবো, এটা কি 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 হচ্ছে, কি নিয়ম হচ্ছে? কোনো জায়গায় কি মাটি নিয়ে রাস্তার কাজ হয়েছে পাশে মাটি দিয়ে? আমরা বলুন তো। এবং এটা তো আপনাদের জমির মানে চরিত্রকেও তো ক্ষতি করা হচ্ছে। সব ক্ষতি হচ্ছে। আপনি দেখুন না, দেখুন না, আমরা চিনতে পারবো না, কারোর নাম জানি না। ওই তো ভেতর থেকে সব আওয়াজ এসছে, যারা বলছে মেরে মাটির সঙ্গে মিশিয়ে দেবো, সেটা আমরা কারা? এই এর মধ্যে আছে, এইখানে যে লোকগুলো আছে সেটার মধ্যে আছে, বলেছে মেয়েরা মাটির সঙ্গে মিশিয়ে দেবো। মানে কেন? আমরা রাস্তার জন্য জায়গা দেব, মাটি দেখিয়েও দেবো যে কোথা থেকে নেবে, তাও জোর করে জমি থেকে মাটি নিচ্ছে। যে রাস্তাটা হচ্ছে আমাদের এখানটা, যে রাস্তাটা হচ্ছে আমাদের 12 ফুটের রাস্তা হচ্ছে, 14 ফুট নেওয়া হচ্ছে। যেমন রাস্তা একটু সাইডে ফাঁকা থাকে সেরকম থাকবে, কিন্তু চাষিদের বক্তব্য হচ্ছে দুবার ধরে চাষ হওয়ার পরেতে যখন রাস্তা হয়েছে তখন মানে জমি থেকেই তাদের মাটিটা নিয়েছে, তাহলে এখন আবার কেন মাটি নেওয়া হচ্ছে, এই হচ্ছে আমাদের বক্তব্য। আমাদের এখানেতে যত লোক আছে বা চাষি আছে সবাই বলেছে যে পুকুর দেখিয়ে দেবে, সেখান থেকে মাটি নিয়ে এসে যে রাস্তা হোক, জায়গা যতটা লাগবে দেবে, কিন্তু এরা হচ্ছে সেই জমি থেকেই মাটি নিচ্ছে। আমরা সেটা বাধা দিতে গেলে এখানে যে লোকগুলো আছে ওরা সব এসে বাধা দিয়েছে, ওরা জোর করে কাজ করে। আমরা বলেছিলাম যে কন্ট্রাক্টর আসুক, ফয়সালা হোক, তারপরে কাজ হবে, তো এরা জোর করেই কাজ করছে। কতজন চাষি আছেন এখানে? প্রায় এখানে মোটামুটি 50-60-এর উপর। সবার জমি থেকে নিয়ে হচ্ছে? যতদূর কাজ হচ্ছে ততদূর নিয়ে হচ্ছে। এই জায়গার নাম কি দাদা? আমার নাম পার্থনন্দ। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম কানপুর। এটা কি সরকারি কাজ নাকি কি কাজ হচ্ছে? সরকারি কাজই অবশ্যই। মানে আপনারা কি চাইছেন না রাস্তা হোক? না, অবশ্যই রাস্তা তো হবে, আমাদেরও সুবিধা, ওদেরও সুবিধা, সবারই সুবিধা। রাস্তা হোক, কিন্তু জমিটা যেন কোনো ক্ষতি না হয়, মাটির আমরা ব্যবস্থা করে দেবো, সেখান থেকে মাটি নিয়ে এসে রাস্তা হোক। রাস্তা বলতে গেলে এই রাস্তাটা টোটাল 13 কিলোমিটার রাস্তা, অলরেডি 11 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে রাস্তাগুলো। 2 কিলোমিটার রাস্তাটা বাকি পড়েছিল, যেটা ধান রোয়া ছিল, ধান রোপণ ছিল, সেই ধানটা উঠেছে, এখনো 2 কিলোমিটার রাস্তাটা কমপ্লিট করা হচ্ছে। এখানে টোটাল চাষির সংখ্যা মাপতে গেলে 13,000 চাষি আছে। এখানে 10-12টা চাষি, এদের আপত্তি আছে 2 কিলোমিটার রাস্তাটা করতে দেবে না, মাটি দেবে না। তাহলে আইনটা তো সকলের জন্য প্রযোজ্য। 11 কিলোমিটার যেখানে রাস্তাটা তৈরি হয়ে গেছে আমাদের, মাটি নিয়ে রাস্তার গা থেকে নিয়ে মাটি নিয়ে করা হচ্ছে, অথচ জমিগুলোকে লেভেল করে দেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দরভাবে জমিগুলোকে, মাটিগুলো কাটা হচ্ছে, না গর্ত করা হচ্ছে, না কিছু করা হচ্ছে। তাহলে এই 2 কিলোমিটার রাস্তার জন্য 13 কিলোমিটার রাস্তাটা কি বঞ্চিত থাকবে? এই কয়েকজন আছে কিছু বিরোধীরা উস্কানি দিয়ে এদেরকে একটা মানে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। না আছে এই রাস্তাটা বলরামপুর থেকে আপনার গৌরহাটি পর্যন্ত রাস্তাটা 13 কিলোমিটার রাস্তা অলরেডি 10 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, 10-11 কিলোমিটার হয়ে গেছে। এই কোন প্রকল্পের রাস্তা? এটা এসআরডিএফ এর সরকারি। এখানে কোনো আপত্তি নেই, কিছু কাম 2-4 জন আছে, এরা বিরোধীদের কিছু উস্কানি শুনে এই উন্নয়নগুলোকে বন্ধ করার জন্য এদের একটা পরিকল্পনা, এদের আর কিচ্ছু নয়। এরা সরকারের উন্নয়নগুলোকে দেখতে পাচ্ছে না। আমার নাম শেখ মিরাজ, আমি মাধবপুর পঞ্চায়েতের সদস্য।
সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।